মানুষের মৃত্যু হয় কিভাবে, এই জিনিসটা সরাসরি দেখলাম। যে অক্সিজেন অভাবে কারেন্ট মানে মানে আগুন লাগলে ধোঁয়ার কারণে যে অক্সিজেন পাওয়া যায় না, সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। অবৈধ কাজ করেছে পুরো টোটালি, কোনো উইদাউট পারমিশন অফ কর্পোরেশন, উইদাউট পারমিশন অফ ফায়ার ব্রিগেড, কোনো ফায়ার প্রোটেকশন, কোনো কিছু নেই। হ্যালো বন্ধুরা, কলকাতার এই হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন মারা গিয়েছে এবং তার মধ্যে একজন শিশুও ছিল এবং 80 জনকে উদ্ধার করা গিয়েছে। তো এইবার বলি যে 9 জন মারা গিয়েছে, তার মধ্যে 8 জনে কিন্তু বাংলাদেশি ছিল আর কি, যারা এখানে তাদের চিকিৎসা করাতে এসেছিল। তো এটা খুবই একটা দুঃখজনক ঘটনা যে চিকিৎসা করাতে এসে তাদের এইভাবে প্রাণটা গেল আর কি। তো বন্ধুরা, এখন আগুন কিভাবে লাগলো? তো আগুন লেগেছে এসির ত্রুটির কারণে। সেখানে প্রচুর এসি রয়েছে এবং হোটেলের রুমগুলো একদমই ছোট্ট ছোট্ট এবং সেখানে কোনো জানলা ছিল না। জানলা থাকলেও মানুষ অন্তত জানলাটা খুলে অক্সিজেন নিতে পারতো বা জানলা দিয়ে কোনোরকমভাবে বাইরে বেরিয়ে আসতে পারতো। তো শুনেছি যে নাকি দুটো রুমের মধ্যে ছোট ছোট দুটো জানলা ছিল, সেখান থেকে এক ভদ্রলোক এবং এক ভদ্র মহিলা বেরিয়ে আসতে পেরেছিল। তো বন্ধুরা, আরও জানা গেছে যে সেই জায়গাটি খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে একটি বড় হোটেল তৈরি করা হয়েছে এবং সেখানে রুমগুলো খুবই ছোট্ট ছোট্ট করে বেশি মানুষ রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তো এগুলো খুবই একটা আনলিগেলের মধ্যে পড়ে আর কি। তো এরকম পারমিশন তারা কোথা থেকে পেলো বা তাদের কে পারমিশন দিল? তখন ছিল টিএমসি সরকার ছিল। তো সেই দায় এখন তাদেরকে দেওয়া হচ্ছে আর কি, যে তাদেরই গাফিলতির কারণে এটা হয়েছে। নানা রকম মানুষ নানা রকম কথা বলছে এবং হোটেল মালিক এখন নিখোঁজ রয়েছে, মানে হোটেল মালিক পালিয়ে গেছে আর কি, তাকে খোঁজা হচ্ছে আর কি। এবং তারা কোথা থেকে এই পারমিশন পেলো বা তাদের কাছে আদৌ পারমিশন আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বলি যে এই বিষয়ে আরও খতিয়ে দেখা হবে, তো আগামী দিনে আমরা আরও তথ্য জানতে পারবো। তো সবশেষে বলি যে এটা সত্যি একটা খুবই দুঃখজনক ঘটনা হয়েছে, যে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় এসছে চিকিৎসা করাতে, প্রাণ বাঁচাতে, কিন্তু দেখুন তাদের কি অবস্থা হলো, প্রাণটা কীভাবে চলে গেল তাদের। এবং একজন শিশুও মারা গিয়েছে এবং আরও মানুষ মারা যেতে পারতো, কিন্তু মানে তাদেরকে উদ্ধার করা হয়েছে, 80 জনকে উদ্ধার করা হয়েছে। তো এরকম পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয়, এরকম কিন্তু ব্যবস্থা সরকারকে নেওয়া উচিত এবং এরকম ধরনের পারমিশন কখনোই দেওয়া উচিত নয়, যে যেখানে কোনো সেফটি নেই সেরকমভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে এবং ছোটো ছোটো রুম তৈরি করা হয়েছে, জানলা নেই, কিছু নেই, ভবিষ্যতের কথা চিন্তা না করে। তো এগুলো সত্যি একটা আনলিগেল বা ভয়াবহ বিপদ ডেকে আনার মতো কাজ তারা করেছিল এতদিন। তো আশা করি এইসব জিনিস বন্ধ হবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।